আমরা স্মার্ট আমাদের সরকার আসার পর এবং আমরা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত হচ্ছি। তো আমাদের কাছে পুরস্কারটা হচ্ছে আগরতলা শহরবাসী যখন খুশি, এটি আমাদের বড় পুরস্কার। সরকারি পুরস্কার তো আসবেই, নিয়ম অনুযায়ী তাদের যে চিন্তা ভাবনায় আমাদের কাজ অনেকগুলি ভালো ভালো কাজ হচ্ছে। আমরা বিভিন্ন বিভাগে আমরা পুরস্কৃত হচ্ছি বিভিন্ন সময়। তো আমাদের সবটাইতে বিষয় যে আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি বা করার চেষ্টা করছি, যেটা আগরতলা শহরবাসী বিগত 25-30 বছর কোনোদিন ভাবেনি, দেখেনি। তো আমি স্বাভাবিকভাবে এক্ষেত্রে আমাদের কর্পোরেটররা যেমন দায়িত্ব নেওয়ার কাছে জোনাল চেয়ারম্যানরা এবং এমআইসি মেম্বাররা এবং আমাদের আধিকারিকরা, আমাদের কমিশনার, রিজনাল কমিশনার সহ সমস্ত জোনালের যারা অফিসাররা আছেন, যারা আমার কর্মচারী বন্ধুরা, বিশেষ করে সাফাই কর্মীরা, তারা কিন্তু প্রতিনিয়ত গুরুত্ব দিয়ে কাজটা করার ফলে আমরা কিন্তু আজকে এই সম্মান অর্জন করতে পেরেছি। আমি এই কারণে সমস্ত কর্মচারীদেরও আমি আগরতলা পৌর নিগমের আধিকারিক সহ প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আগরতলা শহরবাসীর কাছে আবার অনুরোধ, স্বচ্ছতার ক্ষেত্রে তাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা আশা করছি। আমাদের এটা বলতে আজকের এই আনন্দ দিনে এটা পরিতাপের এবং দুঃখের বিষয়ও, এই স্বচ্ছতার ক্ষেত্রে বাড়ি বাড়ি যে কালেকশন, গার্বেজ কালেকশন, টোটাল কালেকশনের মধ্যে 50% শহরবাসী এখনও অংশগ্রহণ করেন। যদি এটা করতো আমাদের কাজটা আরও সুন্দর হতো। আমরা একদম সারা ভারতবর্ষের মধ্যে আমি বলবো যে আমরা আমাদের জনগণের যদি একটু সহযোগিতা পাই, আমরাই 1 নম্বর থাকবো, আমাদের পরে নাম্বার শুরু হবে অন্যদের। সেই ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে আমি বলবো যে যাদের টাকা দিয়ে, আমাদের নাগরিকের টাকা দিয়ে কিন্তু আমরা উন্নয়নে কাজ করি। আমরা দেখেছি 51% মাত্র ট্যাক্স প্রদান করে, বাকিটা করে না। কিন্তু আমরা 100% সার্ভিস দিচ্ছি। সেক্ষেত্রে ট্যাক্সও যদি আমাদের করদাতারা যদি আমাদের সহযোগিতা করেন স্বচ্ছতার ক্ষেত্রে এবং কর দেওয়ার ক্ষেত্রে, আমাদের আগরতলা শহরকে আর নতুনভাবে আমরা সাজাতে পারব। এই পর্যন্ত কয়টা পুরস্কার আসলো স্মার্ট সিটি হওয়ার পর? আমাদের সময় 3টে প্রাইজ আমরা পেয়েছি। আগে তো স্মার্ট সিটি কাজ ছিলই না, পুরস্কারের প্রশ্ন নেই। এখন আমরা কাজ শুরু করেছি, আমাদের কাজ এত ভালো হচ্ছে। আমাদের বললাম তো, সার্বিকভাবে আমরা ওয়ার্ডগুলি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। আমাদের পৌর নিগমের যারা কর্পোরেটররা আছেন, 51 নম্বর ওয়ার্ডে আমি সহ আমরা প্রতিদিনই আমাদের ওয়ার্ডে বসে আমরা যাচ্ছি, এলাকার মানুষের সঙ্গে কথা বলছি। এলাকার ড্রেন, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা সবগুলি পর্যাপ্ত আছে কিনা সেগুলি আমরা লক্ষ্য রাখছি। এবং আমাদের আগরতলা শহরে সবচেয়ে বেশি আমরা একটা পুরস্কার পেয়েছি, আমাদের ওই যে জমা জল যেটা আমরা বলি, আমাদের এটা কিন্তু আমরা একটা সাকসেসফুল জায়গায় গেছি। আগরতলা শহরে আপনাদের অভিজ্ঞতা আছে শহরবাসী, যে আগে অল্প বৃষ্টিতে সারা আগরতলা জলময় হতো, এখন বেশি বৃষ্টিতে কিন্তু শহরে বেশিক্ষণ জল থাকে না। এবং যেই জায়গাগুলি আগে জল থাকতো, বনমালীপুর, ধলেশ্বর, শিবনগর, জয়নগর, কৃষ্ণনগর, নিম্নাঞ্চল, এগুলিতে এখন কিন্তু কোনো বাড়িতে জল ঢুকে না। কাজে আমরাও চাইছি আগামী দিনে যে যতটা জল এখন থাকে কিছু সময়, সেটাও আমরা যাতে না থাকে, শহরবাসী যাতে জল যন্ত্রণা থেকে মুক্ত হয়, এটা আমাদের কমিটমেন্ট ছিল। সে অনুযায়ী আমাদের সরকার এবং আমরা পৌর নিগম কাজ করছি। আমার বিশ্বাস আগামী দিনেও আমরা শহরের এই সমস্যাটাগুলি এবং পানীয় জল এবং বৃষ্টির জমা জল দুটোই আমরা নিরসন করতে পারব। পৌর নিগমের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আহত আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের আমরা ডাকা হয়েছে। উদ্দেশ্য একটা হচ্ছে যে আমাদের রাজ্যবাসীকে, শহরবাসীকে আমাদের আগরতলা পৌর নিগম কর্তৃক স্বচ্ছতার বিষয়ে আমরা দায়িত্ব নেওয়ার পর যে কাজগুলি আগরতলা শহর পৌরবাসীর জন্য করে এসেছি, তার প্রতি সম্মাননা বা মূল্যায়ন করা হয়েছে ভারত সরকারের নগরায়ণ দপ্তর থেকে। গত 11ই জানুয়ারি দিল্লিতে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করা হয়। আমাদের ডেপুটি মেয়র মাননীয় মনিকা দাস দত্ত মহোদয়া, আমাদের রিজনাল কমিশনার সাজ্জাদি IAS, ওনারা ভারত সরকারের দপ্তরের পক্ষ থেকে আগরতলা পৌর নিগমের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন। এটা আমাদের পক্ষে খুব আনন্দের এবং গর্বের বিষয়। এবং এর সঙ্গে যারা যুক্ত আছেন, আমাদের সমস্ত MIC মেম্বার, জোনাল চেয়ারম্যানগণ, কর্পোরেটরগণ, আমাদের আধিকারিকগণ, আমাদের সাফাই কর্মীগণ, সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করার ফলে আমরা এই পুরস্কার অর্জন করতে পেরেছি। আমি শহরবাসীকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। আগামী দিনও আমাদের গন্ধে
লবকুশ কচ্চিখানি মাস্টার্ড ওয়েল। ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, NS রোড, আগরতলা। মোবাইল 9436